আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আজকের নিউজ। আল্লাহর কসম, নাইমকে আমি কোনো কথা শিখিয়ে দিইনি বললেন জয়। চলুন জেনে নেই তিনি কি বললেন। আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে কিছু কথা বলবো। কথাগুলো অত্যন্ত জরুরি, কারণ আপনারা সবাই আমার উপর ক্ষিপ্ত এবং আপনারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আমার ফেসবুক হ্যাকড হয়েছে, আমাকে গালাগালি করছেন। কিন্তু আমি একটি কথা আপনাদের খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই যে নাইম ছেলেটির আমি সাক্ষাৎকার নিয়েছি, আমি সবসময় সাক্ষাৎকারের অনুষ্ঠান করি, কিন্তু আমি আল্লাহর কসম দিয়ে বলছি যে নাইমকে আমি কোনো কথা শিখিয়ে দিইনি। কথাগুলো বলছিলেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নাইম সে যে বক্তব্য দিয়েছে সে কোথা থেকে শিখে এসেছে কিনা আমি জানি না, কিন্তু সে আমার অনুষ্ঠানে বসে নিজের দায়িত্বে এ কথা বলেছে। কোনো জাতীয় নেতা নিয়ে কোনো মন্তব্য করার সাহস আমার নেই এবং আমি করতেও চাই না, কারণ সবাই সম্মানিত। জাতীয় নেতা যারা একসময় ক্ষমতায় ছিলেন বা এখন ক্ষমতায় আছেন সবাই সম্মানিত। আমার মতো ক্ষুদ্র মানুষদের তাদের নিয়ে কোনো আলোচনা সাজে না। হ্যাঁ, আমি বিশেষ দলের সমর্থক হতে পারি, কিন্তু আমি অন্য দল নিয়ে কটূক্তি করার বা অন্য দলের নেতা নিয়ে কটূক্তি করার অধিকার রাখি না এবং আমি সেটা করিও না। সেই ঘটনাটা ঘটেছে সেটা নাইম। ছোট্ট ছেলেটা, আমি কথাটা শুনে হতবাক হয়েছি এবং দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করেছি। আমার সাক্ষাৎকারটা এমন উত্তর আমি নিজেও আশা করিনি, কিন্তু উত্তর হয়ে গেছে। আমি একটা দায়িত্ব নিতে পারি যে কেন আমি সেটা প্রচার করেছি। আমি মানুষ যা বলে তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, দর্শকের কাছে আমি সব কিছু সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি। আপনারা যারা আমাকে ভুল বুঝছেন, আমি আপনাদের একটি অনুরোধ করতে পারি যে আপনারা আমাকে একদম মিছিমিছি ভুল বুঝছেন। আমার ফেসবুক হ্যাক করেছেন, আমাকে অপমান করছেন, আমাকে আপনারা হুমকি দিচ্ছেন, আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন। কিন্তু আমি বলবো যে আমি এর জন্য দায়ী না। যে যার বক্তব্য দেয়, কোনো বক্তব্য শেখানো নয়। এখানে নাইম ছেলেটি ও তার বাবা মা ছিল, তার বক্তব্য সে নিজের দায়িত্বে দিয়েছে। সে নিজে কোথা থেকে শিখে এসেছে কিনা আমি বলতে পারবো না। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি আমি এটা বলিনি, তাকে শিখাইনি। যদি কখনো কেউ প্রমাণ করতে পারে আমি শিখেছি, তাহলে আমি কোনোদিন উপস্থাপনা করব না। আপনারা না চাইলে আমি এই উপস্থাপনা পেশাই ছেড়ে দিব। আপনারা আমাকে অপমান, অপদস্থ, হুমকি দেবেন না। আমি বাঁচতে চাই, থাকতে চাই, কাজ করতে চাই। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সবার প্রতি সবার কাছে আমার জীবন ভিক্ষা চাই, কেননা আমি যে ধরনের হুমকি পাচ্ছি সে ধরনের হুমকি নিয়ে আসলে বেঁচে থাকা মুশকিল। আপনারা সবাই ভালো থাকবেন ও আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। শাহরিয়ার নাজিম জয়ের ভিডিও বার্তা থেকে সংগৃহীত কথাগুলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।